अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসুন আমরা প্রত্যেকেই উঁচু আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে সবাই মুখে মুখে পাঠ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মহান সত্তার 1500তম জশ্নে বিলাদত উদযাপন করার জন্য আজকে আমরা জমা হয়েছি, সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন মুমিনের দৈনন্দিন অ্যাক্টিভিটি, দৈনন্দিন কাজকর্ম যাই রয়েছে, সেটা পারিবারিক হোক, সেটা সামাজিক হোক, সেটা রাষ্ট্রীয় হোক এবং সেটা তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, তো তার প্রতিটি কাজ আল্লাহ তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া চাই। তো প্রিয় ইসলামী ভাইরা, তো কেমনে বুঝবো যে আমি আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য হবে? হ্যাঁ, তো এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই কাজ করা হবে যেই কাজ দ্বারা আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সন্তুষ্ট হয়। এটার মধ্যে অবশ্যই নেক কাজ হওয়া চাই অথবা জায়েজ কাজ হওয়া চাই। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা নেক কাজে এসেছি, যে কাজ নেক কাজ। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের মধ্যে শামিল করেছে। আর নেক কাজগুলোর মধ্যে কিছু কাজ এমন আছে তো যে কাজগুলোর সওয়াবের পরিমাণ বেশি হয়ে থাকে, যে কাজগুলো আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক বারগাহে বেশি পছন্দনীয় হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, এর মধ্যে যদি বলা হয় ইলমে দ্বীনের মজলিস, হ্যাঁ ইলমে দ্বীনের মজলিস, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে ইরশাদ ফরমান, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে তখন এর ফলমূল আহরণ করে নিবে। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কোনটি? তো ইরশাদ ফরমালেন, জান্নাতের বাগান হচ্ছে ইলমে দ্বীনের মজলিস। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক দয়া করুক আমরা ইলমে দ্বীনের মজলিসের মধ্যে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে আজকের ইলমে দ্বীনের মজলিসে বসার তৌফিক নসিব করুক। তো আজকে ইনশাআল্লাহুল করিম একটি বয়ানের বিষয় আপনাদের সামনে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। অনেক সময় শানে মুস্তাফা হয়, আমরা শানে মুস্তাফা শুনি, শানে মুস্তাফা। আপনি বলবেন হুজুর শানে মুস্তাফা, তো প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর মিলাদের মাসে শানে মুস্তাফা হবে না তো কখন হবে? তো একজন মুমিন তার জবান, তার কান, তার চোখ, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তো এটা তো আমার নবীর সাদকায় মিলেছে। তো আর এই প্রতিটি পার্টস অফ বডি আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমাত, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইতাত অনুসরণ এর মধ্যে অতিবাহিত করা চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বর্তমান সময়ের মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, কিবলা শেখে তরিকত, আমিরে আহলে সুন্নাত, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, আলহামদুলিল্লাহ এই রবিউল আওয়াল মাস আগমন করার কয়েক মাস পূর্ব থেকে
এই আল্লাহ পাকের ওলি অ্যানাউন্সমেন্ট করেছেন যে এইবার যে আমার নবীর মিলাদের মাস আসছে, এবার যে রবিউল আওয়াল আসছে, এটা জেনারেল কোনো মাস নয়। কারণ আমরা গত বছরও রবিউল আওয়াল উদযাপন করেছি, এর আগেও করেছি, কিন্তু এইবার যেটা রবিউল আওয়াল সেটা সাধারণ নয়, এটা 1500তম। এটা কততম? তো এই জন্য এইবার স্পেশাল সেশন হওয়া চায়, ইবাদতের পরিমাণও বাড়ানো চায়, নেকির জজবাও বাড়ানো চায়। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা বাড়ানোর জন্যই তো এবার তো ইনশাআল্লাহুল করিম ঘর ঘর ইয়া রাসূলুল্লাহর নারাকে পৌঁছানো, घर घर इश्क रसूल के पहुंचानो, घर घर मोहब्बत रसूल के पहुंचानो, घर घर आका करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर सुन्नते मुबारका के पहुंचानो, घर घर इंशाअल्लाहुल करीम मिलादे मुस्तफा আমার নবীর মিলাদের মেহফিলকে সাজানো। আলহামদুলিল্লাহ সেটার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার নবীর উম্মত আশিকে রসুল আলহামদুলিল্লাহ ঘরে ঘরে মিলাদে মুস্তাফার ইন্তজাম করেছে। তো আজকে দেখুন না, আজকেও ঘরে ঘরে মিলাদে মুস্তাফা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রতিটি মসজিদে মসজিদে মিলাদে মুস্তাফা, ইনশাআল্লাহ ইউনিভার্সিটি গুলোতে মিলাদে মুস্তাফা। তো এভাবে পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে, কলেজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইতালিতে জুলুসে মিলাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইউরোপ কান্ট্রি গুলোতে জুলুসে মিলাদ, আলহামদুলিল্লাহ প্রতিটি থানায় থানায় জুলুসে মিলাদ। ভাই কি হয়েছে আপনাদের কি হয়েছে যে আপনারা ইসলামাই মিলাদ, জুলুসে মিলাদ, বাস এটাই জবান থেকে বের হচ্ছে। ইসলামী ভাইরা, আমাদের কিছু হয় নাই, আমার নবীর মিলাদ হয়েছে। কি হয়েছে? আমার নবীর কি হয়েছে? কারণ আমার নবীর মিলাদের আগমনে জান্নাতকে সাজানো হয়েছে। আমার নবীর মিলাদ এর আগমনে কুল কায়নাত খুশিতে উদ্বেলিত হয়েছে। আমার নবীর মিলাদের আগমনে ফিরিস্তাকুল আল্লাহু আকবার খুশিতে ঝুমছে। আমার নবীর আগমনে হাওয়া মারিয়াম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মুবারকে হাজির হয়ে গিয়েছে। আমার নবীর আগমনে জিবরাইল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা সহকারে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে জুলুস নিয়ে তাশরিফ আনে, হাজিরি দেয়। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর মিলাদের আগমনে জিবরাইল আমিন আলাইহিস সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পতাকা উত্তোলন করে কাবার ছাদে পতাকা লাগায়, झंडा लगाए ना। तो এই জন্যই তো মাশাআল্লাহুল করিম বড় শায়ের বলে, तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ओछा ऊंचे में ओछा अजमत वाला, ऊंचे में ओछा अजमत वाला, सबसे आला सबसे आला, तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, नबी का झंडा अज़मत वाला, नबी का झंडा सोरा सोरा, नबी का झंडा प्यारा प्यारा, नबी का झंडा हर घर में लहरा, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। माशाअल्लाहुल करीम। प्रिय इस्लामी भाइरा, এই জন্যই তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঘরেও পতাকা লাগায়, মসজিদেও লাগায়, অলিতেও লাগায়, গলিতেও, হ্যাঁ অলি গলি সবকিছু সাজানো হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক, হাস রহমত নাজিল করুক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক কুরআনুল করিম ফুরকানে হামিদ নাজিল করেছেন রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি। এখন আমরা তো শানে মুস্তাফার কথা বলি, আমার নবীর প্রশংসার কথা বলি। অনেকের কাছে এটা প্রশ্ন আসতে পারে, হুজুর দাওয়াত ইসলামীর মেহফিলে যাই তো নাতে মুস্তাফা, দাওয়াত ইসলামের ইজতিমায় যাইতো নাতে মুস্তাফা, জুলুসে মিলাদে যাইতো দুনিয়ার কোন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোন সভাপতি, কারো নারা লাগে না, একটাই নারা লাগে মারহাবা ইয়া মুস্তাফা, না আছে না? তো এখন হয়তো আমাদের জেহেনে হুজুর আপনাদের দুনিয়াদারি বুঝে আসে না, এটা বুঝে আসে না, ওইটা বুঝে আসে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের তো ওইটাই বুঝে আসে যেটা আমার আল্লাহ পাক কোরআনে পাকে বয়ান করবে। আমাদের তো ওইটাই বুঝে আসে
যে আমার নবীর শান বুঝে আসে, আমার নবীর নাত বুঝে আসে। কারণ দুনিয়ার কোনো ব্যক্তির প্রশংসা বুঝে আসে না, দুনিয়ার কোনো শওকতওয়ালা ব্যক্তির, শানওয়ালা ব্যক্তির প্রশংসা বুঝে আসে না, শুধু একটা বুঝে আসে, আমার নবীর গোলামি বুঝে আসে। কারণ আল্লাহ পাক পুরো কুরআন এর মধ্যে শানে মুস্তাফা বয়ান করেছে। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ পাক সম্পূর্ণ কুরআনই হলো প্রিয় নবীর নাত। পুরা কুরআন কি? এখন বলেন নাত মানে কি? বলেন নাত মানে কি? প্রশংসা করা, আমার নবীর প্রশংসা করা, এটাকেই নাত বলা হয়। তো আল্লাহ পাক পবিত্র কুরআনের আয়াতে মুবারাকা গুলোর মধ্যে আমার নবীর নাত বয়ান করেন, আমার নবীর প্রশংসা করেন। তো প্রিয় ইসলামী ভাইরা আসুন না, তো আল্লাহ পাক যদি আমার নবীর প্রশংসা করেন, তো আমরা আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক যে মাহবুবকে বড়ই দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন, তো আমরা সেই আল্লাহ পাকের মাহবুবের গোলাম হয়ে, সেই মাহবুবের উম্মত হয়ে আমরা কি সেই মাহবুবের শান শুনবো না? শুনবো ইনশাআল্লাহ। কেন শুনবো না? তো আসুন আল্লাহ পাক কেমন শান সেই প্রিয় মাহবুবের বয়ান করেন, তো আমরাও কিছু শুনি। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। বলা হচ্ছে কলম শেষ হয়ে যেতে পারে, এর কালিও শেষ হয়ে যেতে পারে, বর্ণনার বাক্য সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের শেষ নবী, নবী মুকাররম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ ও সালাম এর সংখ্যা গণনা করা যাবে না। দুরুদে পাক এমন এক আমল, দুরুদে পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাহ পাকও করে থাকে। যেমনটি 22তম পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ দুরুদ প্রেরণ করেন ওই অদৃশ্যের বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরুদ ও খুব সালাম প্রেরণ করো। এই আশিকানে রাসূল জানা গেল আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করে থাকেন। এই আয়াতে মুবারকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্পষ্ট নাত। এই আয়াত কার নাত, কার প্রশংসা? এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেশতারা তার হকে রহমতের দোয়া করে থাকে। এই আয়াতে ঈমানদারদেরকে, যারা মুমিন ঈমানওয়ালা, এদের প্রতি দুরুদ ও সালাম প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এটাও জানা গেল যদি এমনও কোনো কাজ রয়েছে, এমনও কোনো কাজ আমরা করছি, মেহফিল, আজকে মেহফিলে আসছি, এটা আমরা করছি। নামাজ আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আমরা করছি। রোজা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আমরা পালন করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যাকাত আল্লাহ পাকের হুকুম এসেছে, আমরা সেটা আদায় করছি। কিন্তু দুরুদে পাক এটা এমন আমল রয়েছে যেটা আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা মুমিনদেরকে হুকুম দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবের প্রতি রহমত প্রেরণ করেন। ফেরেশতারাও করে থাকে এই কাজ, আল্লাহ পাকও করে থাকেন, মুসলমানদেরকেও এর আদেশ দেওয়া হয়েছে। আর তা শুধুমাত্র আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরুদে পাক। প্রিয় ইসলামী ভাইরা, আজকের বিষয়বস্তু দুরুদে পাকের বেলায় যখন এসেছে, আমি আপনাকে বলবো, এখন আমার নবীর মিলাদের কততম মিলাদুন নবী? কততম মিলাদুন নবী? এই আশিকানে রাসূল ঝুমুন, উৎসাহিত হন। প্রিয় ইসলামী ভাইরা, এই জামানার মহান ওলি কামিল, 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, ইনি ঘোষণা দিয়েছেন যে এবার যখন আমরা 1500তম মিলাদুন নবী উদযাপন করছি, আগে যদি কেউ 1000 বার দুরুদে পাক পড়তাম, কেউ 313 বার, কেউ 100 বার, যে যত বেশি পড়তাম, এইবার আমরা দুরুদে পাক পড়ব কতবার? কতবার পরে? কি কয় দিনে?
কয়দিনে? ডেলি 1500 বার। তো এখানে আজকের মেহফিলে যারা এসেছেন, আজকের দাওয়াতে আমরা যারা এসেছি, তো আমরা প্রত্যেকে কি এটা নিতে পারি না, হুজুর এইবার আমার নবীর মিলাদের মাসে আমরা ডেলি 1500 বার দুরূদ শরীফ পাঠ করব? কে কে আছে একটু যদি হাত উঠান। 1500 বার দুরূদে পাক। এটা দাওয়াত শুধু আমরা নয়, এটা আমার নবীর উম্মত বাকিদেরকে দাওয়াত দেওয়া, বন্ধুকে দাওয়াত দেওয়া, ভাইকে, কলিগকে, আপনার দোকানে যিনি পার্টনার আছে উনাকে, আপনার কর্মচারী আছে তাকে, আপনার ঘরের মধ্যে সন্তান আছে তাকে, আপনার ফ্যামিলি আছে তাকে, আপনার চাচা আছে, খালা আছে। ইসলামী ভাইরা, আপনার পক্ষে যতটুকু সম্ভব পৌঁছানো, তো আপনিও আমার নবীর মিলাদের খুশিতে উদযাপন তো করুন, জবানে জিকিরে মুস্তাফাকে বাড়িয়ে দিন। এটা আল্লাহর ওলিদের মাশাআল্লাহ মিশন এমন হয়ে থাকে। তো আমরা ইনশাআল্লাহ করিম করতে থাকবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের বয়ানের বিষয়বস্তু হলো পুরা কুরআনই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাত, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মহত্ব, ফজিলত ও বরকত, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই বিশেষত্ব, স্পেশালিটি যা কুরআনুল করিমে আল্লাহ পাক বয়ান করেছেন। যেমন কুরআনুল করিমে কোথাও আমার নবীকে শাফাআতকারী বলে ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে? আবার কোথাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, অর্থাৎ উজ্জ্বল সূর্য বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, তো আমার নবীর যারা আশিক আছে তারাও আমার নবীকে, প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, কি করেন? মাশাআল্লাহুল করিম আমার নবীর নাত লিখেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমার আল্লাহ পাক আমার নবীর শানে এমন এমন মাশাআল্লাহুল করিম উত্তম উত্তম শব্দাবলী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ার্ড রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ফরমাইয়েছেন, যেগুলো শুনে আমাদের অন্তর আন্দোলিত হয়ে যায়, খুশি লাগে। দেখুন না প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীকে কোথাও ইয়াসিন বলা হয়েছে, কোথাও তাহা বলা হয়েছে, আবার কোথাও তাকে মুজাম্মিল বলা হয়েছে, আবার কোথাও তাকে মুদাসসির বলা হয়েছে। মোট কথা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে সকল গুণাবলী ও বিশেষত্ব দ্বারা ধন্য করা হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা শুনবো। আসুন না প্রথমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্ব সম্বলিত ঘটনা শ্রবণ করি। হ্যাঁ, শুনবো তো খুশিও লাগবে, আলহামদুলিল্লাহ টেস্টও মিলবে, কিন্তু মন লাগানো চাই। আমি আপনাদের কাছে আরজ করব, প্রিয় ইসলামী ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবো। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে শিক্ষা দিতেন, হ্যাঁ, যখন সাহাবায়ে কেরামকে কোনো কিছু শিখানোর হালকা চলতো, শিখাতেন, তখন তারা কখনো কখনো এইরকম শিখানোর মধ্যে বারগাহে রিসালতে আরজ করতেন। কি আরজ করতেন? রাইনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে কেউ কেউ আরজ করতেন, যখন এরকম শিখানোর হালকা চলছে, বুঝানোর জন্য আপনাকে বলা, আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের অবস্থার প্রতি ছাড় দিন, অর্থাৎ আপনার মহত্বপূর্ণ বাণী ভালোভাবে বুঝার সুযোগ দিন। অমুসলিমদের ভাষায় এই বাক্য আছে না, যদি দুনিয়াতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ভালো এবং মন্দ উভয় জায়গায় ব্যবহার করা হয়, ভালো এবং মন্দ উভয় জায়গায় কি করা হয়? ইউজ করা হয়ে থাকে। ভালো ক্ষেত্রে ইউজ করা হয়, আবার অনেককে হেয় করার জন্য, হুজুর টিটকালি মারার জন্য, ঠাট্টা করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো একটু চিন্তা করে দেখুন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমার নবীর দরবারে আরজি পেশ করছেন যে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, বুঝানোর জন্য বলা হচ্ছে অমুসলিমদের ভাষায়। এটা তো মুসলমানরা, আমার নবীর সাহাবারা আরজি পেশ করেছে, কিন্তু অমুসলিম যারা, কাফির যারা, তাদের ভাষায় এই বাক্য বিয়াদবির অর্থ বহন করত। এটা আদবের অর্থ বহন করত না, বিয়াদবির অর্থ বহন করত, এবং তারা এই বাক্যটি খারাপ নিয়তে বলা শুরু করলো। অনেক সময় অনেকের ভালো নাম হয়,
কিন্তু অনেকে এই নামকে নিয়ে কি করা শুরু করে, খারাপ নিয়তে বলা শুরু করে দেয়। আমাদের সমাজেও আছে এরকম ইসলামী ভাইরা, এবং তারা এই বাক্যটি তারা খারাপ নিয়তে বলা শুরু করলো। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের পরিভাষা সম্পর্কে জানতেন। ইনারা কোন ভাষা ইউজ করতেন, ইনাদের পরিভাষা কি ছিল, এটা সম্পর্কে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত ছিলেন। ইসলামী ভাইরা, আমার নবীর সাহাবাদের শান দেখুন না, আমার নবীর সাহাবাদের ইশকে রসুল দেখুন না। আপনি হয়তো আজকে এই জামানার আশিকানে রসুলকে দেখলেও অনেক সময় আমাদের মাইন্ড কাজ করে না, কেমন আশিকে রসুল। কিন্তু আমার নবীর সাহাবাদের ইশকে রসুলের স্ট্যান্ডার্ড দেখুন। ইসলামী ভাইরা, তারা আমার নবীর শানে, আমার নবীর ব্যাপারে কেউ কোনো ধরনের বিয়াদবিমূলক শব্দ বলবে, কোন ধরনের আল্লাহ পাকের পানা আদবের বিপরীত শব্দ ইউজ করবে, আমার নবীর সাহাবারা সেটা বরদাস্ত করতে পারতেন, তারা সেটা সহ্য করতে পারতেন না। কারণ তারা তো আশিকে রসুল, কারণ তারা তো আমার নবীর সাচ্চা পক্ষা, ইনাদের অন্তরে মজবুত ইশক রয়েছেন। কেমন রয়েছেন? তো ইসলামী ভাইরা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসায় ইনি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই বাক্যটা যখন তাদের মুখে শুনলেন, কাফিরদের মুখে, তখন বললেন, হে আল্লাহ তাআলার শত্রু, তোমাদের উপর আল্লাহ পাকের অভিশাপ, যদি আমি এর পর কারো মুখে এই বাক্য ব্যবহার করতে শুনি তবে তার গর্দান উড়িয়ে দিব। আমার নবীর সাহাবাদের জজবা দেখুন। ইসলামী ভাইরা, যদি এই বাক্য তোমাদের মুখে আবার শুনি তাহলে গর্দান উড়িয়ে দিব। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আমার নবীর শানে কোন ধরনের খারাপ বাক্য বলবে, এটা আমার নবীর সাহাবারা বরদাস্ত করতে পারতেন না। কিন্তু আজ বর্তমান সময়ে আমি আপনাকে যে মেসেজ পৌঁছাতে চাচ্ছি, আল্লাহ পাকের পানা এমনও মুসলমান পাওয়া যায় যারা আমার নবীর শানে কোন বাক্য ব্যবহার করবে এটা তাদের জানা থাকে না। যে বাক্য তারা সাধারণ মানুষের বেলায় ইউজ করে সেটা আমার নবীর শানে ইউজ করতে স্পর্ধা দেখায়। আল্লাহ পাকের পানা। তো প্লিজ আমি ভাইরা, বুঝে নেওয়া চাই একজন মুসলমান হিসাবে, একজন কালেমা পাঠকারী হিসাবে আপনার জবান থেকে কোন বাক্য ইউজ করা দরকার, কোন বাক্য আমার নবীর শানে আসার উপযুক্ত আর কোন বাক্য আমার নবীর শানের জন্য উপযুক্ত নয়, এতটুকুও যদি একজন মুসলমানের ব্রেইনে না আসে, আকলে না আসে, তাহলে এটা কেমন আকল? ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। এই আমার নবীর উম্মত আজকে যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনি একজন মুসলমান হিসাবে অন্ততপক্ষে আপনার দিমাগে এই সেন্সর কাজ করা দরকার। ইসলামী ভাইরা, আপনি বলবেন হুজুর কোন সেন্সর কাজ করা দরকার? যে আমার নবীর শানে কোন শব্দ ব্যবহার করা যাবে। ইসলামী ভাইরা, কোন শব্দ আমার নবীর শানে? তো ভাই, আমার নবীর শান তো আলা মর্যাদার, আমার নবীর গোলামদের শানে কোন শব্দ আসবে? ইসলামী ভাইরা, এটাও আমাদের ব্যাপারে চিন্তা করা দরকার। আমার নবীর ইসলামী ভাইরা, দ্বীনের যারা উলামা রয়েছে ইনাদের শানে কোন শব্দ ব্যবহার করবো? আজকে তো আমাদের কাছ থেকে আদব চলে গেছে। উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে কেমন আমাদেরকে আদবের শব্দ ব্যবহার করা চাই, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু আফসোস, কে এগুলো চিন্তা করে? তো আল্লাহ তাআলার পানা, দুনিয়ার ডিগ্রি থাকলে তো মনে করেছে অনেক কিছু হয়ে গেছে, জবান থেকে কিছু বের অনেক বেশি বলা যায়, তো এটাকে আমরা অনেক কিছু মনে করে নিয়েছি। আফসোস ইসলামী ভাইরা, ওই জবানের প্রতি লানত। তো যেই জবান জিকিরে মুস্তাফা এবং জিকিরে ইলাহি, এটা তো আছে আল্লাহ পাক এর ব্যতীত যদি আল্লাহ তাআলার পানা এর বিপরীত কিছু এই জবানগুলো থেকে আল্লাহ তাআলা রাসূলের শানে ব্যবহার হয়, ইসলামী ভাইরা, তো এটার প্রতি লানত না হয়ে আর কি হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমি অন্যদিকে চলে গিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক। এই আশিকানে রসুল শুনুন। তখন ওই অমুসলিমরা জবাব দিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমাদের উপর তো আপনি রাগ করছেন, আর এটা তো মুসলমানরাও বলে। যেহেতু সাহাবায়ে কেরাম আমার নবীর শিকানুর মজলিসের মধ্যে এটা আরজ করেছিলেন, এতে ইনি দুঃখিত হলেন। আমার নবীর সাহাবা, ইনি কষ্ট পেলেন, দুঃখ পেলেন, আর ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দুঃখ ভারাক্রান্ত দিল নিয়ে আসছেন।
আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে হাজির হতেই আল্লাহ পাক এই আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আমার আল্লাহ তাআলা শব্দকে চেঞ্জ করে দিলেন, আমার নবীর দরবারে এই শব্দ ইউজ করা চায়। ইসলামী ভাইরা, কোনটা? আমার আল্লাহ পাক রাইনা বলা নিষেধ করে দিলেন এবং এই অর্থের আরেক প্রতিশব্দ সিনোনিম ওয়ার্ড আল্লাহ তাআলা উনজুরনা বলার নির্দেশ দিয়ে দিলেন। ইসলামী ভাইরা, হ্যাঁ, আল্লাহ পাক এর কেমন দয়া। প্রথম পারা সূরা বাকারা এর 104 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, হে ঈমানদারগণ, রাইনা বলো না এবং এইভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন। এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনুন। এই আয়াতে কারিমার আলোকে কিছু পয়েন্টস আমি আপনাদের কাছে তুলে ধরবো, একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো। এরপরে ইনশাআল্লাহ আমরা যদি আমার নবীর পুরো কোরআনে আমার নবীর নাত এটা শুনতে যাই তো একটার পর একটা আসতে থাকবে, তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান বয়ান করে কে শেষ করতে পারে? তো আজকে আমি আপনাকে শুধু এইটার আলোকে কিছু পয়েন্টস আলহামদুলিল্লাহ তাফসিরে সিরাতুল জিনানে এসেছে, তো আমি এই ব্যাপারে আপনাদের কাছে আরজ করবো ইনশাআল্লাহ। আমরা একটু শুনে বুঝে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি দয়া করে। এই আয়াতে কারিমার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের সম্মান ও আদব। একটু মনোযোগ দিয়ে শুনি। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের সম্মান ও আদব এবং তাদের দরবারের আদবের প্রতি সজাগ থাকা, এটা ফরজ। এবং যে বাক্যে আদব বর্জিত, যে শব্দ বিয়াদবির হওয়ার সামান্যতম সম্ভাবনা থাকে, তা মুখে আনা নিষেধ। যে শব্দের মধ্যে কি আছে? বিয়াদবির সামান্যতম কি আছে? সম্ভাবনা আছে, সেটা মুখে আনা নিষেধ। নাম্বার 2, ওই সকল শব্দ যার দুটি অর্থ রয়েছে, ভালো এবং মন্দ, আর শব্দ বলার সময় ওই মন্দ অর্থের প্রতিও মনোযোগ আকৃষ্ট হয়, তবে তাও আল্লাহ পাক এবং রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদব, এখানে একটি পয়েন্ট। নাম্বার 3, একটু মনোযোগ দিন। আসুন, যদি দুনিয়ার কোন শিল্পপতির ঘরে আপনি যান, ইনার ঘরের মধ্যে নিয়ম কানুন কে বানায়? হ্যাঁ বলেন, ওই ঘরের ওনার যিনি, মালিক যিনি, ইনি বানায়। ইসলামী ভাইরা, সচিবালয়ে নিয়ম কানুন কে বানায়? মন্ত্রী সাহেব বানায়। সংসদ ভবনের নিয়ম কানুন কে বানায়? সংসদ সদস্যরা বানায়। তো ইসলামী ভাইরা, বোঝানোর জন্য দুনিয়ার যে কোনো অফিস আদালত, যে কোনো স্থান যেটার আছে না, কিছু একটা আছে, তো ওইটার রুলস এবং রেগুলেশন ওই ব্যক্তি, ওই মানুষ, দুনিয়াবাসী বানায়। ইসলামী ভাইরা শুনুন, শুনুন, বারগাহে রিসালাত আমার নবীর নুরানি দরবার, সেই দরবারের রুলস এবং রেগুলেশন কেমন হবে সেটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। আর সেই দরবারের মধ্যে শব্দ কোনটা হবে, কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, দিক নির্দেশনা আমার রবের পক্ষ থেকে। কিন্তু আর আপনি কোত্থেকে চলে এসেছেন যে আল্লাহ তাআলার পানা? আপনি কোত্থেকে চলে এসেছেন যে আপনি সেই আল্লাহ পাক যেই প্রিয় মাহবুবের দরবারের রুলস এবং রেগুলেশন এর ব্যাপারে শিখান, আর আপনি সেখানকার ব্যাপারে নিজের জবানে যেমন ইচ্ছা বলে দিবেন, যেমন ইচ্ছা লিখে দিবেন, যেমন ইচ্ছা বলার স্পর্ধা দেখাবেন, তো আল্লাহ তাআলার পানা। প্লিজ স্বামী ভাইরা, হয়তো আমি জানি না আপনাকে বুঝাতে পারছি কিনা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের আদব আল্লাহ পাক স্বয়ং শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? মাদ্রাসার নিয়ম কানুন কে বানায়? উস্তাদ সাহেব বানায় না। ইসলামী ভাইরা, স্কুলের নিয়ম কানুন প্রিন্সিপাল সাহেব বানায় বুঝানোর জন্য। কিন্তু আল্লাহ পাকের কেমন শান দেখুন, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের শান কেমন দেখুন, আর সেই দরবারের শানই কেমন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আমরা তো ওই দরবারেরই গোলামি করি না। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আজকে দেখুন না, আজকে দেখুন না, বড়ই সৌভাগ্যের বিষয় এটা একজন উম্মতে মুসলিমার জন্য, একজন আমার নবীর কালেমা যিনি পাঠ করেছে এর জন্য সৌভাগ্যের বিষয়। তাকে দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন 2 নম্বর মানুষের নারা লাগাতে হয় না। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত
আউলিয়ায়ে কামেলিন তো এটাই শিখান, আমাদের জবান তো কোনো সভাপতি সাহেবের নারা লাগাবে না, কোন সেক্রেটারি সাহেবের, কোন দুনিয়াদারের, কোন মালদারের, কোন দুনিয়ার এমপি সাহেবের নয়। এই জবান তো শুধু ওই দরবারের শান গাইবে, ওই শানওয়ালার শান গাইবে জিনার দরবারের শান আমার আল্লাহ তাআলা বয়ান করে। হ্যাঁ, তো আসুন না প্লিজ ইসলামী ভাইরা, আসি, আমাদের জেহেন বানাইনি। অনেক সময় আমাদেরও দুনিয়া, মাল, দৌলত, ক্ষমতা, ইজ্জত, এগুলো আমাদের হুঁশ ঠিক থাকে না। মাঝে মধ্যে জবান চেঞ্জ হয়ে যায়, মাঝে মধ্যে এই জবানকে যে কোনো কাজে ইউজ করা শুরু করে দিই, মাঝে মধ্যে আল্লাহ তাআলার পানা এই দিমাগকে যে কোনো দিকে ছুটানো শুরু করে দিই। নয় প্রিয় ইসলামী ভাইরা, আমি বলবো তালাবাই কেরাম যারা আছে, আমি বলবো আমার উস্তাদ সাহিবান যারা আছে, প্রিয় ইসলামী ভাইরা, আমি বলবো এখানে যারা শুনছে, আমি প্রত্যেক ইসলামী ভাই, প্রত্যেক নওজওয়ানের কাছে এটা রিকোয়েস্ট, অনুরোধ, আপনি নিজেকে একটু চিন্তা করুন। আপনি যেমন তেমন কেউ নয়, আপনি শানওয়ালা নবীর গোলাম রয়েছেন, আপনি ইমামুল আম্বিয়ার উম্মত রয়েছেন। তো আপনার জবান যেখানে তেখানে ইউজ করার জন্য দেওয়া হয় নাই। আপনার হাত, আপনার ব্রেইন, আপনার দিমাগ এটা যেখানে তেখানে যাওয়ার জন্য আসে নাই। হ্যাঁ, এসেছে আপনার আমার জবান, জিন্দেগি, এটা আমার নবীর গোলামির জন্য এসেছে। এই জন্য আমির আহলে সুন্নাত বলে, তো আমার কাছে দুনিয়ার কোন দেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, দুনিয়ার কোন সংসদের কি চাই না, দায়িত্ব চাই না, দুনিয়ার কোন মুকুট চাই না। হ্যাঁ চাই, একটাই যদি চাই, সেটা হচ্ছে মদিনাওয়ালার গোলামির মুকুট চাই। আমির আহলে সুন্নাত বলেন এটা। তো প্লিজ ইসলামী ভাইরা একটু চিন্তা করে দেখুন তো, যদি আমার মধ্যে এটা, এই জেহেন তাকে আল্লাহ ওয়ালা দেয়, তাহলে কেমন হওয়া চায়? তনজিমি এবং শরঈ পাবন্দি হওয়া চায়, এর বাহিরে না যাওয়া চায় ইসলামী ভাইরা। আর এর বাহিরে কখন প্রয়োজন পড়ে? যখন দুনিয়ার প্রয়োজন পড়বে। যখন আপনি দুনিয়ার গোলামির দিকে চলে যাবেন, তখন অটোমেটিক আপনার কাছে দুইটা জিনিস চলে আসবে, খেলাপ চলে আসবে অটোমেটিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই জন্যে আমাদেরকে তনজিমি প্রায়োরিটি, আলহামদুলিল্লাহ ফার্স্ট ও শরঈ প্রায়োরিটি, এরপরে তনজিমি প্রায়োরিটি সেট করেছে, যেন দুনিয়ার কারো গোলামের দিকে যেতে না, এমনি এমনি করে নাই। এটাকে একটু আপনি চিন্তা করার চেষ্টা করবেন, একটু মাইন্ড দিয়ে, কিছুক্ষণ ঠান্ডা মাথায় যখন আপনি একাকী থাকবেন, একটু চিন্তা করবেন কেন এটা বানানো হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ এর মধ্যে কষ্ট আছে, এর মধ্যে পেরেশানি আছে, এর মধ্যে শয়তান আপনাকে আমাকে দিবে চেষ্টা করবে, কিন্তু টিকে থাকা তো এটাও তো আমার জন্য বাহাদুরির কাজ না, টিকে তো থাকা লাগবে। এখন টিকে থাকাই তো বাহাদুরি, এখন এটাই যদি না হয় তো হবে কেমনে? আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের আলোকে তাফসিরে সিরাতুল জিনানে এসেছে নাম্বার 4 পয়েন্ট। এই আয়াতে এই বিষয়টির দিকে ইশারা হয়েছে যে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের দরবারে বিয়াদবি করা কুফরি। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের দরবারে বিয়াদবি করা কি? কুফরি। তো আল্লাহ পাক আমাদেরকে বিয়াদব এবং বিয়াদবি দুটোটা থেকে নিরাপদ রাখুক। না প্রিয় ইসলামী ভাইরা, বিয়াদবি জবানে, কাজে, আমলে কোনোভাবে প্রকাশ পাবে না, এই ধরনের যারা আছে তাদের সঙ্গে প্রকাশ পাবে, এটাও যেন না হয়। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের দরবারের কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানে দিন তো আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারের আদব শিখায়। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ আমাদের বুজুর্গানে দিন, উলামায়ে আহলে সুন্নাত, প্রিয় ইসলামী ভাইরা, পীর ও মুর্শিদ, এটা তো ওইটা শিখায়। আমার নবীর দরবারের আদব তো এটা অনেক উপরে, সাহাবাদের দরবারের আদব তো মাশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ যারা আল্লাহ পাকের বলি, প্রিয় ইসলামী ভাইরা, যারা আমার নবীর গোলামি করে বলি হয়েছে, বলা হচ্ছে ইনাদের দরবারের আদব ও দাওয়াত ইসলামী শিখায়, আল্লাহর বলিরা শিখায়। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আফসোস আমরা এটা বুঝি, উলামাদের আদব শিখায়, বড়দের আদব শিখায়, আজকে তো এটাও নাই, উঠে গেছে। বিয়াদবি করতে করতে মা বাবার সাথে, টিচারের সাথে, উস্তাদের সাথে, বড়দের সাথে, আল্লাহ তাআলার বানা করতে করতে আল্লাহর ওলিদের সাথেও করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার বানা যখন এটা ছোট থেকে শুরু হয়, একসাথে এক লাফে বড় বিয়াদব হয়ে যায় না। ইসলামী ভাইরা বুঝতে হবে, এটা সিরিয়াল মেনটেন হয়, একটার পর একটা। যখন আপনি একটা ভাঙবেন না, তখন পরে রেস্টেবে আপনার হিম্মত বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে। তো এইভাবে করতে করতে সাহাবাদের শানে বিয়াদবি করা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, এর উপরে আর না যায়, বুঝানোর জন্য
তো আসুন না, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা আদব শিখার জন্য, বিয়াদবি থেকে নিজেকে বাঁচানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য, আমরা শুনেছি আজকে ইসলামী ভাইরা, এটা নর্মাল কোনো জিনিস নয় বিয়াদবি। ইসলামী ভাইরা, এটার কারণে অনেক সময় ইমান কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুক। তো আজকে থেকে আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আদবওয়ালা হওয়ার জন্য, বিয়াদবি থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ ইলমে দিন শিখব। কারা কারা? তো কাফেলায় যাব রবিউল আউয়াল মাসে, কে কে যাবে? সবাই যাবে ইনশাআল্লাহ কাফেলায়। ইনশাআল্লাহ জুলুসে মিলাদে যাব, মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাবো। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিব, কবুল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার নবীর মিলাদের মাস আসছে তো আমাদেরকে আদব শিখানোর জন্য। আমার নবীর মিলাদের মাস আসছে তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? কেন আসছেন? জান্নাতে নেওয়ার জন্যই তো আসছেন না। আমির আহলে সুন্নাত তো মাশাআল্লাহ হুজুর আমরা মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাচ্ছি, এটা কত না। তো আমির আহলে সুন্নাত বলে জান্নাত মে মুহাম্মদ মুস্কুরাতে जाएंगे, ফুল রহমত কে ঝড়েंगे हम उठाते जाएंगे। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ এটাই তো না। এখানে ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবো ইনশাআল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবো। আমার নবীর সুন্নতের রঙে নিজেকে সাজাবো, ফ্যামিলিকে সাজাবো, এলাকাকে সাজাবো, মহল্লাকে সাজাবো ইনশাআল্লাহুল করিম। জান্নাতে যখন আমার নবী মুস্কি হাসবে, রহমতের ফুল বর্ষণ হবে, তো গোলামে মুস্তাফা তো আর দেখে থাকবে না, তারাও ইনশাআল্লাহ রহমতের ফুল উঠাতে থাকবে ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহুল করিম। আশা আছে না আমাদের? মাশাআল্লাহ, এটাই তো আছে হুজুর, এটার জন্যই তো এত কিছু, নাইলে আর কি লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর উদ্যোগে 11 রবিউল আউয়ালের দিবাগত রাত, যেটা সুবেহ সাদিক 12 রবিউল আউয়াল, আমার নবী সুবেহ সাদিকের সময় দুনিয়াতে তাশরীফ এনেছেন। তো ওই সময় গোলাম ঘুমে থাকবে না? জি, কি করবে? ঘুম থাকবে? ঘুমে থাকবে না। ওই সময় তো ভাই রহমত নেওয়ার টাইম না, ঝুলি ভর্তি করার টাইম। তো কি করবে? ইনশাআল্লাহ সবাই মিলে মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাবে ইনশাআল্লাহ। কে সবাই ঘুমাবো না ইনশাআল্লাহ, রহমত বর্ষণ হবে, আমার নবীর আগমন হবে। তো আলহামদুলিল্লাহ এবার পুরো চট্টগ্রাম মিলে জমিয়তুল ফালার ময়দানে শাহজাদা-এ আত্তার খলিফা-এ আমির আহলে সুন্নাত ওলি ইবনে ওলি আজি উবাইদ রেজাল মাদানী দামাত বরকাতুল আলিয়ার সাথে সুবে বাহারা উদযাপন করবো ইনশাআল্লাহ। দাওয়াত দিব এখন থেকে ইনশাআল্লাহ, এখন থেকে প্রস্তুতি নিই ইনশাআল্লাহ। রাত 10:26 থেকে সুবেহ সাদিক পর্যন্ত ইনশাআল্লাহুল করিম আমাদের এই অনুষ্ঠান, কারণ পুরো রাত ইনশাআল্লাহ এইটাই, এইরকম রাত আর নাই, এটাই আছে, এটাই ইউনিক রাত, এরকম রাত আর নাই, এটাই আছে। এটার আপনি আর কোনো এক্সাম্পল দিতে পারবেন না। তো আমার কাছেও নাই এক্সাম্পল, আমি কোত্থেকে দিব? এই জন্য যেটা আছে এটার কথাই বলতেছি। তো আরেকটা বলার এখন প্রয়োজন নাই, শুধু এটাই বলি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহুল করিম ধুমধামের সাথে এটাকে কি করি, উদযাপন করি। মাশাআল্লাহ 1500তম রাত, 1500তম, কততম রবিউল আউয়াল? আর এটা যেটা সুবে বাহারা হবে কততম? 1500তম সুবে বাহারা। মাশাআল্লাহুল করিম, আল্লাহু আকবার। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহর বলির ওসিলায় আমাদের দয়া হয়েছে, আমরা আমার নবীর মিলাদে শামিল অন্ততপক্ষে কিছু করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1500 বছর যখন আপনার মিলাদের বর্ষপূর্তি হয়েছিল, আমরা গোলামে মুস্তাফা রাতা ওই রাতে ঘুমাতে যাই না, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগানোর জন্য জমা হয়ে গেছিলাম। এটা তো বলতে পারবো রে ভাই, ইয়া রাসূলুল্লাহ চেহারায় দাড়ি সাজিয়েছিলাম, মাথায় ইমামা বেঁধেছিলাম আপনার মহাব্বতে। তো কে নিয়ত করে চেহারায় দাড়ি সাজাবে? সবাই, ইনারা তো ছোট আছে, যখন হবে তখন সাজাবো ইনশাআল্লাহ, নিয়তটা করি। তো যারা আছে সবাই নিয়ত করতে পারে, ইমামাও শুধু সাজাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, খাস রহমত নাজিল করুক, সালামতি নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।